জয় মা। নীলাম্বরবাবুর বাড়িতে শ্রী শ্রী মা যোগীন মার সঙ্গে ক্রমাগত 5 দিন পঞ্চতপার অনুষ্ঠান করেন। একতলার ছাদের উপর মাটি ফেলিয়া পঞ্চতপার বন্দোবস্ত করা হইয়াছিল। মা বলিয়াছেন, ঠাকুরের দেহরক্ষার পর পাগলের মতন হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলুম, কিন্তু মনের শান্তি কোথাও পেলুম না। আমার এই অবস্থা দেখে যোগেন বললে, মা চলো আমরা পঞ্চতপা করি, তবেই মনের আগুন নিভবে। পঞ্চতপার জোগাড় করা হলো। চারিদিকে 5 হাত অন্তর 4টি অগ্নিকুণ্ড, তাতে ঘুঁটের আগুন, আর উপরে সূর্যের তেজ। বুঝতেই তো পারো ব্যাপার কি। সকালে স্নান করে এসে দেখি আগুন খুব জ্বলছে। প্রাণে বড় ভয় হলো, কি করে এর ভিতর যাব আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকব। যোগেন বললে, কোনো ভয় নাই মা, এসো। তখন মনে মনে ঠাকুরের নাম নিয়ে ঢুকে দেখি আগুনের কোনো তাপ নাই, কিন্তু 5 দিন এই রকম কাজ করায় শরীর যেন পোড়া কাঠ হয়ে গিয়েছিল। পঞ্চতপা করিবার পূর্বে দেশে থাকিতে শ্রী শ্রী মা কিছুদিন যাবৎ কিশোর বয়স্কা এক সন্ন্যাসিনীকে দেখিতে পাইতেন। তাহার মাথায় রুক্ষ চুল ও গলায় রুদ্রাক্ষের মালা। পঞ্চতপা করিবার পর এই সন্ন্যাসিনী তাহার দেহে মিলাইয়া যান। বিশ্বেশ্বরানন্দকে মা বলিয়াছেন, আমি দেখতুম 10-12 বছরের একটি মেয়ে গেরুয়া পরা সঙ্গে সঙ্গে ফিরছে, আর আমাকে যেন কিছু করতে বলছে। তখন আমার ভিতর থেকে উঠল, পঞ্চতপা। পঞ্চতপা কি জানতুম না। পরে যোগেন মা শ্রী শ্রী মাকে এ ব্যাপারে অবগত করেন। নমস্কার। শ্রী শ্রী জগন্মাতার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা।